রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য। পরে মাঝরাতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে নবনিযুক্ত আইজিপি ও নতুন ডিএনপি কমিশনার যান। এ সময় আইজিপি বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না মহানগর পুলিশ। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা মোহাম্মদপুরে গড়ে উঠেছে এক অন্ধকার জগৎ। দিনের আলোয় সব স্বাভাবিক দেখালেও রাত নামলেই অলিগলিতে দেখা যায় আতঙ্কের ছায়া। ঈদকে সামনে রেখে মোহাম্মদপুর, আদাবর সহ ঢাকার বিভিন্ন রেড স্পটে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২০ থেকে ২৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা হয় মাদকও। পুরো রমজান জুড়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তা। ডগ স্কোয়াড টিম দিয়ে আমরা পুরো এলাকা অলরেডি অভিযান চালু রেখেছি। এখন আমাদের আরো অনেকগুলো টিম, আমাদের মোহাম্মদপুর থানা টিম এবং সিডিটিসির যে টিম রয়েছে, তারা ভাগ ভাগ হয়ে আমাদের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান আগামীতে আরো অনেক সময় ধরে পরিচালিত হবে। মাঝরাতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে বের হন নবনিযুক্ত আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। মোহাম্মদপুর, আদাবর ও সংসদ ভবন এলাকা পরিদর্শন শেষে আইজিপি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অপরাধীদের কোনো ছাড় দেবে না মহানগর পুলিশ। অনেক সময় দেয় হোয়াইট কলার ক্রিমিনাল, যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে এই সমস্ত নেতৃত্ব দেয়, এগুলাকে আমরা আইনের আওতায় আনবো সঠিকভাবে। নগরবাসীকে আগামী ঈদে যাতে কোনো ছিনতাইয়ের কবলে না পড়ে, ব্যাংকের সামনে থেকে তারা টাকা নিয়ে সঠিকভাবে গিয়ে বাজার করতে পারে, কোনো ধরনের হয়রানির শিকার না হয়, ছিনতাইকারীর শিকার না হয় এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করে শান্তিতে বসবাস করতে পারে। আইজিপি জানান, পুলিশ বাহিনীর জন্য আরও সুন্দর পোশাক তৈরির কথা ভাবছে সরকার। সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক, কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।